নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দুটো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো মাছের এই রেসিপির জন্য নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটি হচ্ছে মূল উপকরণ। তো যাই হোক, মশলা বানাচ্ছি। তো 1 চামচের মতো গোটা জিরে নিয়েছি, হাফ চামচের মতো কালো জিরে নিয়েছি, আর অল্প হলুদ নিলাম, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো। এটাকে এবার একটু করে থেতো করতে থাকবো। তো এরপর থেতো করার পর দিয়ে দেব থেতো করা রসুন। তো এর মধ্যে আছে 8 থেকে 9 কোয়া রসুন আছে, আর 8টার মতো কাঁচা লঙ্কা কোচানো আছে। এটা আবার এই মশলাটি থেতো করে নিচ্ছি। তো ভালো করে একটু থেতো হয়ে গেছে। এবার নিয়েছি 500 গ্রাম মাছের ডিম, যেহেতু তো নিয়ে নিলাম, আর একটা ছোটো ছোটো করে টমেটো কুচি একটা নিয়েছি, আর দুটো ছোটো করে কাটা পেঁয়াজ নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে মেখে নিচ্ছি। এরপর বেশ কড়ায় অনেকটা তেল দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো। তো বেসন দিয়ে ভাজছি না, বেসন দিয়ে ভাজলে মোটা হয়। তো এটা আমি মায়ের কাছে এটা শিখেছি, আমার মায়ের কাছে। তো যাই হোক, লুচির মতো ফুলে উঠছে। এক হাতে ফোন ধরেছি, আর এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটি। আর এটা লুচির মতো খুব সুন্দর ফুলে ওঠে, আর লুচির মতোই নরম সফট হয় আর কি। খেতে দুর্দান্তই লাগে। তো যাই হোক, একটি এই রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। এটি হয়ে গেছে পকোড়া। তো কিছুটা ভেজে নিচ্ছি, তো আর বাকি কিছুটা দেখাবো অন্য একটি রেসিপি। তো এই মাছের ডিম দিয়েই হবে কিন্তু। তো এটা হয়ে গেছে। আর এবার নিয়েছি পনির নিয়ে চৌকো করে কেটে নিয়েছি, আর 4 সাইড কাঁটার চামচের সাহায্য নিয়েছি। ফুটো করে নিচ্ছি। এবার সমস্ত পনির ফুটো করা হয়ে গেছে। 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি, আর লেবুর রস দিয়ে জলে ডুবিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। তো হয়ে গেছে, এটা ছেঁকে নিচ্ছি। ভালো করে জলটা ঝরিয়ে নিলাম আর কি। তো নেওয়ার পরে ময়দা, লঙ্কা গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালো করে কোটিং করে নেব আর কি, পনিরগুলো ভালো করে। তো ওই কোটিং করা হয়ে গেছে। এরপর কী করবো, ওই কিছুটা মাছের ডিম যেটা ছিল ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছের ডিমটা ভালো করে দিয়ে মেখে নেব আর কি। এইভাবে ভিজে রেখে দেবো 30 মিনিটের মতো। 20 মিনিট রাখলেও হবে, আমি 30 মিনিট রেখেছিলাম। যাই হোক, 30 মিনিট বাদে এবার আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর একটা একটা করে দিতে হবে কিন্তু। তো ভালো করে ভাজা গোল্ডেন ফ্রাই, দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে আর বলের মতো ফুটে উঠেছে। তো ভাজা হয়ে গেছে, আর এটাকে তুলে নিচ্ছি একে একে করে। তো প্রথম ব্যাচটা আমার হয়ে গেছে, আবার দ্বিতীয় ব্যাচটা ভেজে নেবে একে একে করে। তো এইভাবেও খাওয়া যায়। আর আমি একটু বাচ্চাদেরকে দেবো বলে একটু টুইস্ট করলাম আর কি। তো এইভাবেও বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। সত্যি এভাবে করে খেলে অপূর্ব লাগে খেতে। তো আমি একটু আমার বাচ্চাদের জন্য তড়কা দিচ্ছি। এই তড়কাটা একটু স্পেশাল টাইপের আর কি হয় আর কি, ভালো লাগে আর কি। তো 15-20টার মতো কারি পাতা নিয়ে নিলাম, নরম কারি পাতা ছিল। তো যেহেতু 15-20টার মতো নিয়ে নিলাম, আর হাফ চামচের মতো রসুন কুচি গোল্ডেন কালার হওয়া অবধি। তারপরে দিয়ে দিলাম রিং রিং করে কাটা পেঁয়াজ, দুটো নিয়েছি, আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সোয়া সস দিয়ে দেবো 1 চামচের মতো, 2 থেকে 3 চামচ দিয়ে দেবো টমেটো সস। আর আপনারা চাইলে চিলি সস দিতে পারেন, কারণ যেহেতু কাঁচা লঙ্কা আমি দিচ্ছি সেই জন্য দিচ্ছি না। তো আমি একটু ক্যাপসিকাম আর টক দই একটু মিক্সিতে বেটে নিয়েছিলাম, ওটা 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে একটু অল্প জল দিয়ে নাড়াচাড়া করে ওর উপর দিয়ে দেবো পনিরের বলগুলো, ভেজে রাখা পনিরের বলগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হাফ চামচের মতো চাট মশলা, আর দিয়ে দেবো অল্প লেবু রস। দেওয়ার পরে এদিক ওদিক নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। আমার পনিরের বল টুইস্ট দেওয়া হয়, টুইস্ট এটাকেই আমি টুইস্ট বলছি। যাই হোক, দারুণ লাগে খেতে, অপূর্ব লাগে খেতে। তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। টাটা।